মুসলমান, বলেন এরা খাঁটি মুসলমান না নামদারি মুসলমান? এরকম মুসলমান আছে না নাই? অন্তর দিয়ে বিশ্বাস করে না, ওই উপরে বিশ্বাস করে। রাসূলের যুগে এক মুসলমানের বাড়ির পাশে এক নামদারির মুসলমানের বাড়ি। মুফাসসিরিন ইকরাম এই তাফসীরের ঘটনা লেখেন যে ওই নামদারি মুসলমানের সীমানার মধ্যে একটা খেজুর গাছ, তার অগ্রভাগ বাঁকা হয়ে মুসলমানের সীমানার মধ্যে পড়ে গেছে। এরকম পড়ে কি পড়ে না? আপনার বাড়ির পাশে এক ধরনের গাছ আপনার সীমানায় চলে আসছে, আসে কি আসে না? এখন বলেন তো, ওই গাছের খেজুর পেকে পেকে দুই একটা যা পড়ে সকালবেলা, দুই একটা যা সারা রাত পড়ে, এগুলো কি ওই গাছওয়ালার বাড়ি সীমানায় পড়বে না আর একজনের সীমানায়? তো ওই গাছের খেজুর দুই একটা যা কিছু পিকে পিকে পড়ে, ওগুলো সবাই মুসলমানের সীমানার মধ্যে পড়ে। সীমানার মধ্যে পড়ার কারণে ওই মুসলমানের ছোট ছোট বাচ্চারা ওগুলো টুকাই টুকাই কুড়াই কুড়াই খায়। এখন ওই নামদারি মুসলমানের এটা সহ্য হয় না, তার কারণ সে তো অন্তর দিয়ে বিশ্বাস করে না, ঈমান নাই, ঠিক না? অন্তর দিয়ে তো বিশ্বাস করে না। এখন ওই ব্যক্তির সহ্য হয় না, আল্লাহর নবীর কাছে চলে গেছে। আল্লাহর নবী, আমি একজন মুসলমান, আমার বাড়ির পাশে অমুক সেও একজন মুসলমান, আমার গাছের খেজুর তার সীমানার মধ্যে পড়ে, আর তার ছোট ছোট বাচ্চারা এইগুলো টুকায় টুকায় খায়। আপনার কাছে মামলা দায়ের করলাম। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বুঝতে পেরে দনুজনকে ডাকাইছে। ডাকানোর পরে আল্লাহ নবী তো বিচারক ছিলেন, দনুজনকে ডাকায় বলতেছে, এই শোনো, ইসলামের বিচার দুই প্রকার, একটা হলো আপোষের বিচার আর একটা হলো আইনের বিচার। আপোষের বিচার বলা হয় যে দলুপক্ষকে সন্তুষ্ট করে একটা ফায়সালা দিয়ে দেওয়া। এরকম হয় কি হয় না? এই আপোষের বিচারের জন্য দলুপক্ষ রাজি থাকা জরুরি, সন্তুষ্ট থাকা জরুরি। একজন যদি বেজার হয় এই বিচার করা জায়েজ নেই। আর একটা হলো আইনের বিচার। এই আইনের বিচার আইনগতভাবে যে প্রাপ্য তাকে দিয়ে দেওয়া। কথা বুঝছেন? তো আল্লাহর নবী কি করলেন? প্রথম আপোষের বিচার করতে চাইলেন। বললেন, এই দেখো, তুমি না বলছো আমি একজন মুসলমান, আমার বাড়ির পাশে সেও একজন মুসলমান। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। আল্লাহ বলেন মুসলমানের ভাই। এক মুমিন আর এক মুমিনের কি ভাই। আল্লাহ নবী বলেন, আল্লাহ বলেন এক মুমিন আর এক মুমিনের ভাই। তুমি নিজেও বলেছো আমি একজন মুমিন মুসলমান, তোমার বাড়ির পাশে সেও একজন কি মুমিন মুসলমান। তাহলে আমি রাসূল ফায়সালা দিতেছি, তুমি তোমার গাছের খেজুর তোমার বাড়ির পাশে তোমার মুমিন ভাইয়ের সন্তানরা ছোট ছোট বাচ্চারা কুড়িয়ে কুড়িয়ে খায়, তারা তো আর পাড়িয়ে খায় না। দুই একটা যা কিছু পড়ে, এটা তেমন বাজারে নিলে তেমন কোনো তেমন কোনো টাকা পয়সাও পাওয়া যায় না, ঠিক না? দুই একটা যা কিছু পড়ে কুড়িয়ে কুড়িয়ে খায়, এতে তো তেমন কিছু টাকাও হবে না, তোমার তেমন লাভ হবে। তো তুমি একটা কাজ করো, তোমার মুসলমান ভাইয়ের বাচ্চাদের জন্য তুমি ওই দুই একটা খেজুর চা পড়ে ওটা কুড়িয়ে কুড়িয়ে খায়, ওটা তুমি আল্লাহর জন্য ছেড়ে দাও। দেখেন, এই কথা যখন বলছে কি, যদি তোমার ভাইয়ের সন্তানদের জন্য ওই দুনিয়ার বেদামি খেজুর যদি তুমি ছেড়ে দাও, আমি রাসূল ঘোষণা করতেছি কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তোমার জন্য তোমাকে এই দুনিয়ার বেদামি খেজুর নয়, শ্রেষ্ঠ খেজুর খাওয়াইয়া তোমাকে তুষ্ট করবে। এই কথা বলার সাথে সাথেই তখন ওই ব্যক্তি বলতেছে, ও আল্লাহর নবী, আমার এই গাছের খেজুর যতই বেদামি হোক আর কিয়ামতের ময়দানে জান্নাতের খেজুর যতই দামি হোক, এই দুনিয়ার খেজুর হলো নগদ আর জান্নাতের খেজুর হলো বাকি। আমি এই বাকির আশায় এই নগদ খেজুর ছাড়তে রাজি নই। তখন আল্লাহ নবী বুঝতে পেরেছেন আসলে এটা সত্যিকারের মুসলমান নয়, এটা হলো নামদারি মুনাফিক।
এটা কি বলেন? এটা মুনাফেক, নামধারী মুসলমান, এটা মুনাফেক, এটা সত্যিকারের মুসলমান নয়। এমন মুসলমান আমাদের সমাজে আছে না নেই? দোকানে কেনা বেচা চলতেছে, আজান হয়ে গেছে, মনে মনে কয় যদি দোকান বন্ধ করে নামাজ পড়তে চায় তাহলে নগদ যেটা সেটা ছুটে যাবে। কি আছে না নেই? এখন আমি খেত খামারে কাজ করতেছি, যদি নামাজ পড়তে যাই খেত খামারের কাজ এটা বিঘ্ন হবে, এই দুনিয়ার লাভ আমার ছুটে যাবে, এই দুনিয়ার এই লোকসান দিতে রাজি নয়। এমন মুসলমান আছে না? আছে। বলেন যারা এমনটা করে, হ্যাঁ যারা এমনটা করে, যারা বলেন তার কি সত্যিকারেই কি আল্লাহকে ভালোবাসে? না। সত্যিকারেই কি তারা ঈমানদার? না। অন্তত অন্তরের মধ্যে তড়প জ্বলন পড়ন থাকতে হবে, আহারে আমি মসজিদে যাইতে পারলাম না, মসজিদে যাইতে পারলাম না, এরকম ভিতরে জ্বলন পড়ন থাকা দরকার আছে না নেই? আছে। আরে মুসলমান যারা তারা তো এমনটা হওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে সত্যিকারের ঈমানদার হওয়ার তৌফিক দান করবেন, আমিন। এজন্য আমরা সকলেই আল্লাহ তাআলার মহব্বত অর্জন করব, আল্লাহর হুকুম আহকাম মানার মাধ্যমে। পারবো তো আমরা সকলে ইনশাআল্লাহ?